স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ক্লার্কশিপ পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং এসএসসি জিডিকে লক্ষ্য করে দুপুর 12টা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট শুরু করেছি, যেখানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 30টা করে বাছাই করা প্রশ্নোত্তর করানো হবে। তোমাদের সামনেই ক্লার্কশিপ আসতে চলেছে এবং ক্লার্কশিপে 30টা করে ইংলিশ রয়েছে। তো সেই জন্য প্রত্যেকদিন দুপুর 12টা থেকে তোমরা এই ক্লাসটা ফলো করবে। এখান থেকে একদম পরীক্ষার মতো যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিক থেকে এবং সেই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আসার চেষ্টা করব। তো ক্লাসটা শুরু করব। আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 2। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডান্ট? অ্যাবান্ডান্ট শব্দটা সব থেকে কাছাকাছি সমার্থক শব্দ নিচের কোনটি হবে? তো অ্যাবান্ডান্ট কথাটির অর্থ কি? প্রাচুর্য, অর্থাৎ প্রচুর পরিমাণে রয়েছে, এরকম ব্যাপারটাকে বলা হচ্ছে কি অ্যাবান্ডান্ট। ওকে, তো চারটি অপশন রয়েছে। দেখো, স্ক্যার্স। স্ক্যার্স মানে হচ্ছে ঘাটতি বা অভাব। প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ। তাও দেখো, রেয়ার। রেয়ার মানে হচ্ছে বিরল। আর মিনিমাল মানে খুব কম, কম পরিমাণ। ওকে, তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্লেন্টিফুল। অ্যাবান্ডান্টের সমার্থক শব্দ হয়ে যাবে প্লেন্টিফুল। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এমিনেন্ট। এমিনেন্ট শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। এমিনেন্ট কথাটির অর্থ কি? বিখ্যাত বা বিশিষ্ট। বিশিষ্ট ব্যক্তি আমরা বলে থাকি না, বিখ্যাত বা প্রখ্যাত, বিশিষ্ট, এরকম ব্যাপারটাকে আমরা এমিনেন্ট দিয়ে, এই শব্দ দিয়ে বুঝিয়ে থাকি। প্রমিনেন্ট কথাটির অর্থ কি? বিখ্যাত বা প্রসিদ্ধ বলতে পারো, প্রসিদ্ধ। আননোন। আননোন মানে হচ্ছে অজানা বা যাকে কেউ চেনে না। ঠিক আছে, না জানা। তাও দেখো, ডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিশিষ্ট। সেলিব্রেটেড মানে হচ্ছে প্রসিদ্ধ বা বিখ্যাত। তো সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু বিপরীত শব্দ চাওয়া হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, আননোন। এমন একজন ব্যক্তি যে খুব এমিনেন্ট বা বিখ্যাত বা বিশিষ্ট, তাকে সকলে জেনে থাকে। আর এমন একজন ব্যক্তি যে আননোন, অর্থাৎ তাকে কেউ চেনে না। তো এমিনেন্টের বিপরীত হয়ে যাবে কি? আননোন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন। হোয়াট ডাজ দ্য ইডিয়াম বাইট দ্য বুলেট মিন? বাইট দ্য বুলেট মিন, অর্থাৎ একটা ইডিয়াম বা বাগধারা দেওয়া হয়েছে। এই বাইট দ্য বুলেট, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো দেখো, বুলেট। বুলেট কি? বন্দুকের বুলেট, এবং সেটাকে কি বলছে? বাইট। বাইট মানে কি? কামড়ানো। তো বুলেটকে কামড়ানো মানে বুঝতে পারছো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু এন্ডিওর এ পেনফুল অর আনপ্লেজেন্ট সিচুয়েশন উইথ কারেজ। অর্থাৎ সাহসের সাথে খুবই একটা যন্ত্রণামূলক এবং কি বলবো, আমার বিপরীতের কোনো একটা সিচুয়েশনটাকে কি করা? সম্মুখীন হওয়া। অর্থাৎ খুবই একটা কষ্টমূলক বা একটা খুব ব্যথামূলক কোনো একটা সিচুয়েশন, সেটাকে কি করা? কারেজের সাথে সম্মুখীন হওয়াটাকে বলা হচ্ছে বাইট দা বুলেট। অর্থাৎ যেমন বুলেটের সামনে দাঁড়ানোটা খুব সাহসিকতার ব্যাপার, এবং বুলেট যদি লাগে সেটা খুবই পেনফুল হয়ে থাকে, সেরকম কোনো একটা সিচুয়েশন যেটা খুবই আনপ্লিজেন্ট এবং পেনফুল, সেটাকে সাহসের মাধ্যমে এন্ডিওর করা বা সম্মুখীন হওয়াটাকে বলা হচ্ছে বাইট দ্য বুলেট। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ওয়ান হু বিলিভস ইন ফেট? এমন একজন ব্যক্তি যে ভাগ্যে বিশ্বাস করে। ফেট মানে হচ্ছে ভাগ্য। তো এইরকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলে থাকবো? তো সঠিক উত্তর হবে অপশন এ, ফেটালিস্ট। অর্থাৎ যে ভাগ্যের উপর বিশ্বাস করে থাকে। ঠিক আছে, তারপর দেখো, নার্সিসিস্ট। নার্সিসিস্ট মানে হচ্ছে যে নিজেই নিজের প্রশংসা করে। নিজেই নিজের
প্রশংসা করে, অর্থাৎ যেটাকে বলা থাকে সেলফ অবসেসড, অর্থাৎ নিজেই নিজের একদম সবসময় প্রশংসা করে, এরকম বলা হচ্ছে, মানে সেরকম ব্যক্তিকে বলা হয় নার্সিসিস্ট। তারপর দেখো ফেমিনিস্ট, ফেমিনিস্ট কথাটার সাথে সকলেই পরিচিত, ঠিক আছে, অর্থাৎ নারী শক্তির মানে কি বলবো, নারীদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যারা কথা বলে তারা হচ্ছে ফেমিনিস্ট। আর অপশন ডিতে রয়েছে দেখো নিউম্যানিস্মেটিস্ট, এরা হচ্ছে মুদ্রাবিদ, ঠিক আছে, অর্থাৎ কয়েন নিয়ে যারা গবেষণা করে, পুরাতন যে সমস্ত কয়েন সেগুলো কালেক্ট করে এবং সেগুলোকে নিয়ে গবেষণা করে, তাদের বলা হচ্ছে নিউ সরি নিউমিসম্যাটিস্ট। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট হোমোনিম পেয়ার ফর বেয়ার। বেয়ার শব্দের হোমোনিম, হোমোনিম বলতে কি বোঝায়, একই রকম মানে দেখতে এবং একই রকম উচ্চারণ, কিন্তু মিনিংটা আলাদা আলাদা, তাদের অর্থটা আলাদা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিয়ার, BEAR, ঠিক আছে, এটা হচ্ছে বেয়ার BARE, আর একটা একটা হচ্ছে BEAR। এই বেয়ারটার অর্থ কি, অনাবৃত বা নগ্ন। আর এই বিয়ারের কথার অর্থ কি, যেটাকে আমরা ভাল্লুক বা ভল্লুক বলে থাকি, ঠিক আছে। আর একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, ধরো THIR দেয়ার আর THERE দেয়ার, দুটোরই উচ্চারণ কিন্তু দেয়ার, কিন্তু দুটোর মিনিং আলাদা। এই THEIR এইটার কথা হচ্ছে তাদের, আর দেয়ার মানে হচ্ছে সেখানে। এইগুলোকে বলা হয় থাকে হোমোনিম, একই রকম শুনতে, উচ্চারণটা একই রকম, কিন্তু তাদের অর্থটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে এবং স্পেলিংটাও আলাদা হয়ে থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো সি ইজ গুড ড্যাশ প্লেইং দ্য পিয়ানো। তো সঠিক উত্তর হবে অপশন এ, সি ইজ গুড অ্যাট প্লেইং দ্য পিয়ানো, অর্থাৎ সে পিয়ানো বাজানোতে খুবই ভালো। 7 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড। সঠিক শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো সি হ্যাজ এ ভেরি ড্যাশ অ্যাপ্রোচ টু সলভিং প্রবলেমস। সি হ্যাজ এ ভেরি ড্যাশ অ্যাপ্রোচ টু সলভিং প্রবলেমস, অর্থাৎ প্রবলেমকে সলভ করা তার কাছে কি একটা খুবই কি রয়েছে, কিছু একটা অ্যাপ্রোচ রয়েছে। তো সেটা কি রকম অ্যাপ্রোচ, চারটা অপশন দেখো, ইনোভেটিভ, ইনোভেশন, ইনোভেটিভলি নাকি ইনোভেটস। এখানে সঠিক উত্তর হবে অপশনে ইনোভেটিভ, অর্থাৎ উদ্ভাবক একটা অ্যাপ্রোচ রয়েছে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো সি হ্যাজ এ ভেরি ইনোভেটিভ অ্যাপ্রোচ টু সলভিং প্রবলেমস। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। সঠিক ফ্রেজাল ভার্ব তোমাদের খুঁজে নিতে বলা হয়েছে। দেখো হি ডিসাইডেড টু ড্যাশ হিজ ওল্ড বুকস। হি ডিসাইডেড টু ড্যাশ হিজ ওল্ড বুকস। চারটি অপশন দেখো, গেট ওভার, গেট ওভার মানে হচ্ছে অতিক্রম করা, সরি, অতিক্রম করা বা ডিঙিয়ে যাওয়া, যেটাকে বলা থাকে কোনো একটা জিনিসকে ডিঙিয়ে যাওয়া বা পার করে যাওয়াটাকে বলা হচ্ছে গেট ওভার। দেখো গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া। থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে ফেলে দেওয়া। লুক আফটার মানে হচ্ছে খোঁজা। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে সে ডিসাইড করেছে যে তার পুরানো বইগুলো কি করবে, অপশন সি, পুরানো জিনিস আমরা ফেলে দিই না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো পুরানো বইগুলো সে থ্রো অ্যাওয়ে করে দেবে, ফেলে দেবে। 9 নম্বর প্রশ্ন দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো ভয়েস চেঞ্জ তো ইজি হয়, তোমরা একদম যে রুলটা রয়েছে সেই রুল অনুযায়ী ফলো করলে পেয়ে যাবে। দেখো এটা একদম ইজি ভয়েস চেঞ্জ রয়েছে, দ্য শেফ কুকস দ্য মিল। আগে দেখতে হবে কোন টেন্সে রয়েছে। দেখো দ্য শেফ কুকস দ্য মিল একদম প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট যেটা একদম ইনডিফিনাইট টেন্স। তো এখানে দেখো দ্য মিল হচ্ছে অবজেক্ট আর দ্য শেফ হচ্ছে এখানে সাবজেক্ট, এবং আমরা জানি কি অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট আর সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। তো
এখানে মিলটা সামনে চলে আসবে, তাহলে কি করব, দ্য মিল। ওকে, এবার দেখো আমরা এম ইজ আর নিয়ে আসবো, হয় এম, নয় ইজ, নয় আর, টেন্স অনুযায়ী, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার দেখো দ্য মিল, মিলকে তো আর আমরা গুনতে পারি না, তো এটা হয়ে যাবে কি ইজ। তাহলে কি হবে, দ্য মিল ইজ। এবার কুক, কুকটা হচ্ছে ভার্ব, ভার্বের আমরা থার্ড ফর্ম বসিয়ে থাকি, তাহলে কি হবে, কুকড, তারপরে বাই দ্য শেফ। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, দ্য মিল ইজ কুকড বাই দ্য শেফ। 10 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য সেন্টেন্স টু রিপোর্টেড স্পিচ। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, সি সেড, সে বললো, আই এম লার্নিং ফ্রেঞ্চ। আগে দেখতে হবে, দেখো বাইরে কি রয়েছে, বাইরে রয়েছে পাস্ট টেন্স সেড, আর ভিতরে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যখন আমরা ইনভার্টেড কমা তুলবো, তখন এই বাইরে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, তাহলে আমরা ভিতরটাকেও কি করব, পাস্ট টেন্সে কনভার্ট করব। তো দেখো কি করলাম, সি সেড ইনভার্টেড কমা যে তখন তুলবো আমরা দ্যাট বসাবো, দ্যাট, এই আইটাকে, আইটা হচ্ছে সি না, তাহলে কি হবে সি। এবার আমরা কি করব, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, তাহলে ভিতরটাকেও আমাদের পাস্ট টেন্সে করতে হবে। তো সি ওয়াজ লার্নিং, কি হবে, ফ্রেঞ্চ। ব্যাস, উত্তর হয়ে গেল। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সি সেড দ্যাট সি ওয়াজ লার্নিং ফ্রেঞ্চ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 11 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান করে দেওয়া রয়েছে, শব্দটাকে খুঁজে বের করতে হবে। স্পেলিং টেস্টের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। শব্দটা হচ্ছে অ্যাক্সিলারেট। তো সঠিক বানান কোনটা হবে? সঠিক বানান হয়ে যাবে অপশন সি, এ সি সি ই এল ই আর এ টি ই। অ্যাক্সিলারেট মানে হচ্ছে কি, গতি। 12 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার গ্রামার। সঠিক গ্রামার তোমাদের খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, নাইদার মানি নর পাওয়ার ড্যাশ নিডেড টু গেট সিলেক্টেড ফর দ্য অলিম্পিক্স। নাইদার মানি নর পাওয়ার ড্যাশ নিডেড টু গেট সিলেক্টেড ফর দ্য অলিম্পিক্স। তো সূত্র কি নাইদার নরের? দেখো, নাইদারের পরে একটা থাকবে কি নাউন, আর নরের পরেও থাকবে একটা নাউন, এবং তারপরে কি থাকবে, ভার্ব। এবং এই যে ভাবটা বসবে, এই ভাবটা সবসময় ক্লোজেস্ট নাউন, ক্লোজেস্ট নাউন কি বলতে বোঝাচ্ছে, এই নাউনটা, অর্থাৎ নরের পরের যে নাউনটা, এই নাউনের উপর ডিপেন্ড করে থাকে। দেখো, নাইদের পর মানি একটা নাউন বসেছে, এবং নরের পরে পাওয়ার একটা নাউন বসেছে, এবং এই পরে ভাব বসবে, ভাবটা কি অনুযায়ী হবে, তার মানে ক্লোজেস্ট নাউন, অর্থাৎ পাওয়ারের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি ইজ। আশা করি বুঝতে পেরেছো। এবং ওয়াজও হতে পারতো, কিন্তু যেহেতু এটা পুরো সেন্টেন্সটাই প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এটা হয়ে যাবে কি ইজ, সিঙ্গুলার ফর্ম, যেহেতু পাওয়ার একটা সিঙ্গুলার, ঠিক আছে, এই পাওয়ারটা হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম, তো এখানে ভাবটাও কি হবে, সিঙ্গুলারই হবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স। সঠিক কোন পার্টে মানে ভুল করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। দেখো, দ্য লিডার উইথ অল অফ হিজ ফলোয়ার্স হ্যাভ কাম, এবং শেষে রয়েছে নো এরার। দেখো, মনে হতেই পারে যে ফলোয়ার্স প্লুরাল রয়েছে, তারপরে হ্যাভ রয়েছে, ঠিক রয়েছে, কিন্তু না, এখানে কি বলা হচ্ছে, দ্য লিডার উইথ উইথ অল অফ হিজ ফলোয়ার, অর্থাৎ এখানে ফলোয়াররা তখন গুরুত্বপূর্ণ নয়, কে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, এই তার লিডারটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ কে, লিডারটা এসেছে তার ফলোয়ারদের নিয়ে, তার মানে এখানে মেন সাবজেক্ট কে, লিডার। ঠিক আছে, লিডার উইথ অল অফ হিজ ফলোয়ার্স। ওকে, তাহলে এখানে লিডারটা গুরুত্বপূর্ণ, এখানে লিডারটা হচ্ছে মেন সাবজেক্ট, এবং লিডারটা কি সিঙ্গুলার রয়েছে। ওকে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে, এইখানে এই যে হ্যাভটা হবে, এই হ্যাভটা কিন্তু হওয়া উচিত নয়, এখানে হবে কি হ্যাজ। ঠিক আছে, যখনই দেখবে উইথ দিয়ে যুক্ত রয়েছে, তখনই তোমরা বুঝবে যে এই যে ভাবটা বসবে, এই ভাবটা কিন্তু মেন সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসবে। ওকে, তো সঠিক উত্তর হবে কোন পার্টে ভুল ধরে রয়েছে, অপশন সি তে হওয়া উচিত কি ছিল, হ্যাজ কাম। আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট 14 নম্বর প্রশ্ন, ইমপ্রুভ দ্য সেন্টেন্স। দেখো একটা পার্টে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেই আন্ডারলাইন পার্টটাকে আমরা ইমপ্রুভ করব। দেখো এমএলএ ইজ এ রিপ্রেজেন্টেটিভ ইলেক্টিং বাই দ্য ভোটার্স অফ এ কনস্টিটুয়েন্সি টু দ্য লেজিসলেচার। তো এই ইলেক্টিং বাই দা এটাকে নিচের কোনটির মাধ্যমে আমরা সাবস্টিটিউট করতে পারি, করলে সেন্টেন্সটা ইমপ্রুভ করবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইলেক্টিং বাই দা হয় না, ইলেক্টেড বাই দা। এটা হয়ে যাবে কি ইলেক্টেড বাই দা, ইলেক্টেড বাই দা ভোটার্স অফ এ কনস্টিটিউয়েন্সি টু দ্য লেজিসলেচার। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য সিনোনিম ফর ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দটার সিনোনিম তোমাদের খুঁজে বের করতে হবে। ক্যান্ডিড মানে কি হচ্ছে অকপট, অর্থাৎ কোনো রকম রাগ ঢাক নেই। তারপর দেখো ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ, তোমার সামনে এক আর পিছনে এক। ফ্র্যাঙ্ক মানে হচ্ছে একদম অকপট বলতে পারো, বা একদম মানে কোন রকম রাগ ঢাকের ব্যাপার নেই। তারপর দেখো সিক্রেটিভ মানে হচ্ছে গোপনীয়। আর রিজার্ভ মানেও হচ্ছে কি, রিজার্ভ মানে হচ্ছে আহ কিছু একটা সংরক্ষণ করা, সংরক্ষণীয়, সংরক্ষিত। তো এখানে সিনোনিম বলা হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, ফ্র্যাঙ্ক। ক্যান্ডিডেট সিনোনিম হয়ে যাবে ফ্র্যাঙ্ক, কোন রকম রাগ ঢাক নেই যার মধ্যে। 16 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো ট্রানজিয়েন্ট কথাটির অর্থ কি? ক্ষণস্থায়ী। তো 4টি অপশন রয়েছে দেখো, টেম্পোরারি, টেম্পোরারিও মানে হচ্ছে কি ক্ষণস্থায়ী বা অস্থায়ী বলতে পারো। ফ্লিটিং, ফ্লিটিং কথাটির অর্থ হচ্ছে কি অস্থায়ী। পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী, আর ব্রিফ মানে হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্মানেন্ট। ট্রানজিয়েন্টের বিপরীত শব্দ হয়ে যাবে পার্মানেন্ট। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিন। অর্থাৎ ব্যাগের মধ্যে থেকে বিড়াল বের করো, ঝোলা থেকে বিড়াল বের করো। এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? এটা আমরা বাংলাতে বলে থাকি ঝোলা থেকে বিড়ালটা বের করা হোক। ঝোলার ভেতর বিড়াল লুকিয়ে রয়েছে, সেখান থেকে বিড়াল বের করছি, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে টু রিভিল এ সিক্রেট আনইনটেনশনালি। ওকে, অর্থাৎ আনইনটেনশনালি কোনো একটা গোপন তথ্য বের করে নিয়ে আসাটাকে বলা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। নেক্সট 18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ফিয়ার অফ ডার্কনেস। অন্ধকারের ভয়কে, অন্ধকার ভীতিকে কি বলা হয় তাকে? 4টি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে নিক্টোফোবিয়া, যেটাকে বলা থাকে অন্ধকার ভীতি। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট হোমোনিম পেয়ার ফর প্রিন্সিপাল। প্রিন্সিপাল কথাটির হোমোনিম নিচের কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ এবং অপশন সি মনে হয় একই স্পেলিং দেয়ার রয়েছে, তো যাই হোক প্রিন্সিপাল এটাই হবে হোমোনিম। এই প্রিন্সিপাল মানে কি কলেজের অধ্যক্ষ বলতে পারো, ঠিক আছে, আমাদের কলেজের যে প্রিন্সিপাল বলে থাকি সেটা। আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, ঠিক আছে, কোনো একটা প্রিন্সিপালের ওপর আমরা বেস করে চলে থাকি, নীতি, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, সি অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন জাস্ট ইন টাইম। স্টেশনেতে পৌঁছেছে সে কি একদম জাস্ট ইন টাইম, ঠিকঠাক সময়ে একদম টাইমে পৌঁছে গেছে। সঠিক উত্তর হবে অপশনে স্টেশনেতে পৌঁছেছে, অ্যাট। ওকে,
নেক্সট 21 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এটাও প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। দেখো, হি ইজ নোন ড্যাশ হিজ জেনারসিটি। হি ইজ নোন ড্যাশ হিজ জেনারসিটি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, হি ইজ নোন ফর হিজ জেনারসিটি। অর্থাৎ তার এই জেনারসিটি মানে কি? জেনারসিটি মানে হচ্ছে তার মানে খুব ভালো ব্যবহার, ঠিক আছে? ভদ্রতা, নম্রতা। তার ভদ্রতা এবং নম্রতার জন্যই সে কি পরিচিত। 22 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। সঠিক ফ্রেজাল ভার্ব বসে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, দে ডিসাইডেড টু ড্যাশ দ্য মিটিং ডিউ টু আনফোরসিন সার্কামস্ট্যান্সেস। তো চারটি অপশন রয়েছে। কল অফ মানে হচ্ছে কি? প্রত্যাহার করা বা বন্ধ করা, ঠিক আছে? কল আপ, কল আপ কথাটির অর্থ কি? কল আপ কথাটির অর্থ হচ্ছে ডেকে পাঠানো। কল ইন মানে হচ্ছে কি? কল ইন কথাটিরও অর্থ হচ্ছে ডাকা। কল আউট মানে হচ্ছে চিৎকার করা। ওকে, তো দেখো, আনফোরসিন সার্কামস্ট্যান্সেস জন্য কি হলো? মিটিংটা কি করা হলো? সঠিক উত্তর হবে অপশন এ, কল অফ, বন্ধ করে দেওয়া হলো বা প্রত্যাহার করা দেওয়া হলো। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। আরো একটা দেখো, রিসার্চার্স আর কন্ডাক্টিং দ্য এক্সপেরিমেন্ট। আগে দেখবো কোন টেন্সে রয়েছে। দেখো, আর তার মানে কি বললাম? প্রেজেন্ট। কন্ডাক্টিং আইএনজি যুক্ত রয়েছে, কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো কিভাবে করবো? দ্য এক্সপেরিমেন্টটা আগে চলে আসবে। দ্য এক্সপেরিমেন্ট, তাহলে এটা কি সিঙ্গুলার? তাহলে এম ইজ আর এর জায়গায় কি বসাবো? এম, সরি, ইজ। ঠিক আছে, দ্য এক্সপেরিমেন্ট ইজ, তারপর বিং শব্দটা নিয়ে আসতে হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো দ্য এক্সপেরিমেন্ট ইজ বিং কন্ডাক্টেড, তারপরে ভার্বের থার্ড ফর্ম কন্ডাক্টেড বাই রিসার্চার্স। ওকে, তো সঠিক উত্তর কি হবে 23 নম্বর প্রশ্নের? দেখো, তো সঠিক উত্তর হবে অপশন সি, দ্য এক্সপেরিমেন্ট ইজ বিং কন্ডাক্টেড বাই রিসার্চার্স। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 24 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য রিপোর্টেড স্পিচ। ভয়েস, সরি, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। তুমি কি তোমার হোমওয়ার্কটাকে শেষ করেছো? তো এখানে মনে রাখবে কি, বাইরে কি রয়েছে? পাস্ট টেন্স, তার মানে ভিতরেরটাকে আমাদের কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ইনভার্টেড কমা রয়েছে, দেখো, জিজ্ঞাসামূলক প্রশ্ন রয়েছে ভিতরেরটা, তো সেটাকে জিজ্ঞাসামূলক রাখলে হবে না, সেটাকে ঘুরিয়ে কি করতে হবে? অ্যাসার্টিভে করতে হবে, অর্থাৎ হ্যাঁ বাচকে করতে হবে। তো কিভাবে করবো? দেখো, হি আস্কড করে দিলাম। এবার যেহেতু ইনভার্টেড কমা রয়েছে, ইন্টারোগেটিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ সাইন রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা যখন WH ওয়ার্ড থাকে না, তখন আমরা কি বসিয়ে থাকি? ইফ বসিয়ে থাকি, ইফ বা ওয়েদার, তখন আমরা ইফ বসাবো। তো হি আস্কড ইফ, তারপরে কি হবে? এবার আমরা প্রশ্নবোধকটাকে হ্যাঁ বাচকে করবো, তাহলে ইউটা আগে আসবে, তারপরে হ্যাভটা পরে যাবে। এখানে ইউটাকে, ঠিক আছে, ইউটা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করছে, হি আস্কড আমাকেই জিজ্ঞেস করছে, তাহলে ইউটা হয়ে যাবে আমি। তাহলে হি আস্কড ইফ আই, এবার হ্যাভটা হয়ে যাবে কি? হ্যাড, যেহেতু পাস্ট টেন্স রয়েছে বাইরে, ভিতরেরটাকে পাস্ট টেন্সে করতে হবে, তাহলে কি হবে? ইফ আই হ্যাড, তারপরে যা রয়েছে বসিয়ে দাও। ফিনিশড, ইউরটাকে মাই হোমওয়ার্ক। ওকে, তো সঠিক উত্তর কোনটা হবে 24 নম্বর প্রশ্নের? অপশন এ, হি আস্কড ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 25 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, শব্দটা হচ্ছে এম্বারেস। এম্বারেস শব্দটার সঠিক বানান নিচের কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, এম্বারেস। EMBARRASS, এম্বারেস। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য রিলেশন অফ দ্য ফলোইং ভার্বাল অ্যানালজি। দেখো, পউর সাথে সম্পর্কিত রয়েছে ক্যাট, তাহলে হুপের সাথে কিসের সম্পর্কিত রয়েছে? ক্যাটের ফুটকে বলা হয় পও, অর্থাৎ ক্যাটের যে পা বা থাবা, সেটাকে বলা হচ্ছে পাও।
তাহলে হুপ কোন প্রাণীর থাবা বা পা? তো সঠিক উত্তর হবে অপশন বি, হর্স। হর্সের যে ফুট সেটাকে কি বলা থাকে? হুপ বলা হয় তাকে। এটা হবে হর্স। নেক্সট 27, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো। দেখো, ইট ইজ হিম হু স্পয়েলড অল দিস, শেষে রয়েছে নো এরার। তো এখানে সঠিক উত্তর হবে ইট ইজ হিম নয়, ইট ইজ হি। এখানে সাবজেক্টিভ প্রোনাউনটা বসাতে হবে। ওকে, তো সঠিক উত্তর হবে অপশনে ইট ইজ হিম নয়, হওয়া উচিত কি ছিল? ইট ইজ হি হু স্পয়েলড অল দিস। নেক্সট 28 দেখো, চুজ দ্য বেস্ট ভার্সন। দেখো কি বলছে, সি ক্যান সিংস ভেরি ওয়েল। অর্থাৎ এইটা ভুল রয়েছে, তোমাকে এই ভুলটাকে শুধরে নিজের চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক। সি ক্যান সিংস হয় না, এই এসটা এখানে না বসালেই সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশনে সি ক্যান সিং ভেরি ওয়েল, সে খুব ভালো গান করতে পারে, ব্যাস। 29, সিলেক্ট দ্য সিনোনিম অফ ডিলিজেন্ট। ডিলিজেন্ট কথাটির সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো ডিলিজেন্ট কথাটির অর্থ কি? পরিশ্রমী। তো চারটি অপশন রয়েছে, দেখো, লেজি, লেজি মানে হচ্ছে কি অলস। তাও দেখো, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। কেয়ারলেস, কেয়ারলেস মানে হচ্ছে অসাবধান, অসাবধান, অসাবধান। আর নেগলিজেন্ট মানে হচ্ছে অবহেলিত। তো সমার্থক শব্দ চাওয়া হয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, ইন্ডাস্ট্রিয়াস, ডিলিজেন্টের সমার্থক শব্দ। নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, অ্যান্টোনিম চাওয়া হয়েছে বিপরীত শব্দ, শব্দটা হচ্ছে ভিভিড। ভিভিড শব্দটার তোমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। তো ভিভিড কথাটির অর্থ কি? প্রাণবন্ত। ওকে, বা বলতে পারো উজ্জ্বল। চারটি অপশন রয়েছে, ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে কি ব্রাইট কথাটির অর্থ হচ্ছে উজ্জ্বল। আচ্ছা, ডাল, ডাল মানে হচ্ছে কি? ডাল মানে হচ্ছে নিস্তেজ, যার মধ্যে কোনো রকম এনার্জি নেই, এইরকম। কালারফুল মানে হচ্ছে রঙিন। আর লিভলি, লাইভলি মনে হচ্ছে প্রাণবন্ত। এখানে কি বলছি অ্যান্টোনিম, তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, ডাল। ভিভিডের বিপরীত হয়ে যাবে ডাল। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং অল্প সময় কোনো রকম সময় নষ্ট না করেই আমরা ক্লাসগুলো করছি, যাতে করে অল্প সময় বেশি সংখ্যক তোমাদের প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয় এবং পরীক্ষাতে এই ধরনের এই টপিকের উপর থেকেই প্রশ্ন আসার চান্স রয়েছে এবং সেই টপিক থেকেই আমি প্রশ্নগুলো নিয়ে আসছি পরীক্ষার মতো করে। এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।